আজকে এই মামলার পিছনে চলতে গিয়ে দেখলাম কিভাবে দুর্নীতি হয় দেশে। সত্যরা বিচার পায় না, সত্যরা বিচার থেকে পারি পেয়ে যায়, আর মিথ্যা অপরাধী যারা এরা বিচার থেকে পারি পেয়ে যায়, অপরাধীরা বিচার থেকে পারি পেয়ে যায়, আর সত্যরা জেলখানায় ঢুকে। এইটা হলো আমাদের দেশে, আমি ফিজিক্যাল দেখতেছি। দেখেন, এই যে আমার যে জয়েন্ট ভেঞ্চার পার্টনার আসাদুল ইসলাম, আমির হোসেন, এর আগেও একাধিক সাংবাদিক, আপনারা অনেকে জানেন, সাংবাদিক সম্মেলন এখানে হয়েছে। আমাকে এই হাইকোর্টে তার আগামী জামিন নিতে এসে ছাত্রলীগের ক্যাডার বাহিনী দিয়ে আমাকে এমনভাবে আঘাত করছে ওই দিনকে, যদি আমি আইনজীবীর ঘরে রুমে আশ্রয় না নিতাম আমার ওই দিনকে লাশ পড়তো। আজকে আমি বলতে যাচ্ছি ভাইয়েরা আমার, যে এই মামলার ঘটনা 14 কোটি টাকা জয়েন্ট ভেঞ্চার স্ট্যান্ডার্ড হলিছে যে জয়েন্ট ভেঞ্চার করছি, আমি টাকা দিয়েছি, আমার ব্যাংক ডকুমেন্টস আছে, এবং সেটা একটা আরবিট্রেশন করে মিথ্যা ডকুমেন্টস করে সমস্ত মামলা থেকে আমাকে তারা বিভিন্ন মিথ্যা মামলাতে ফাঁসাচ্ছে। এবং এই মামলা সিআইডি তদন্ত হয়ে দীর্ঘ 8 মাস ধরে তদন্ত হয়ে এই মামলা সিআইডি থেকে আমার স্বাক্ষর জাল করছে। এই জাল স্বাক্ষর কম্পিউটারে প্রমাণিত হয়েছে। তাহলে বলেন, কম্পিউটার কি মিথ্যা? সেই বিচারও আজ আমি পাচ্ছি না। কোর্টের দুয়ারে আমি ঘুরছি। বর্তমান যে অবস্থা, হাইকোর্টে আমাকে যে আঘাত করেছিল সেইটা নিয়ে আমি মেডিকেলে ভর্তি ছিলাম, জখম হয়েছিলাম। সেই রক্তমাখা সার এখন আমি সংগঠিতভাবে জমা রেখেছি। ছাত্রলীগের ক্যাডার বাহিনী দিয়ে আমাকে অকথ্যভাবে আমাকে তারা হামলা করছে। আমি পড়ে যেতাম, তাহলে ওইদিকে আমার লাশ পড়তো। যেভাবে হোক, আল্লাহ রহমত এবং মানুষের দোয়ায় আমার প্রতি আল্লাহ রহমত ছিল, সেখান থেকে আল্লাহ তাআলা আমাকে রক্ষা করছে। আজকে দেখেন যে এই যে আমার ছাত্র জনতা ভাইয়েরা যেভাবে রক্ত দিয়ে, জীবন দিয়ে দেশকে নতুনভাবে স্বাধীন করলো। এই কি স্বাধীন? কি দেখছি, কি পাচ্ছি আমরা? আমার নামে কেন মিথ্যা মামলা? আমি নাকি মার্ডার কেসের আসামি, আমি নাকি শেখ হাসিনার সাথে আসামি। আমাকে 16 নম্বর আসামি করা হয়েছে। আজকে 1 সপ্তাহ থেকে আমার চোখে ঘুম নেই, আমি পালাই বেড়াচ্ছি। কেন? আমি নাকি রাজনীতির সাথে জড়িত। কে রাজনীতি আমি জানি না, আমি একজন সাধারণ ব্যবসায়ী। কেন আমার নামে দেখেন একাধিক মামলা করেছে এই স্ট্যান্ডার্ড হলিজ যে আমার 14 কোটি টাকা আত্মসাৎ করেছে। একের পর এক ডকুমেন্টস আছে, আমি বিভিন্ন জায়গায় পুরা ডকুমেন্টস আছে, দেখবেন যে প্রত্যেকটা জায়গা যারা জালিয়াতি করতেছে। এই হাইকোর্টে একাধিকবার তারা প্রতারণা করছে, একাধিকবার, কিন্তু আমি ন্যায় বিচার পাচ্ছি না। উত্তরা পশ্চিম থানা করছে একটা, আর কদমতলী থানা আপনার যাত্রাবাড়ি। আমি অবাক যে তার টাকার বিনিময়ে কোন সেই বাদী কিভাবে আমাকে আসামি করা হলো। আপনাদের কাছে একটাই দাবি, এই বাদীকে খুঁজে বাই করেন। আমাকে কিভাবে চিনে, আমি কোথায় আওয়ামী লীগ করি, কোথায় আমি নাকি আওয়ামী লীগের নেতা, আমি নাকি আওয়ামী লীগের কি যুবলীগের দক্ষিণ যুবলীগ নেতা। আওয়ামী লীগ কয়জন এমপি আছে আমি তাও বলতে পারবো না। আমি ব্যবসা নিয়ে ব্যস্ত, আমি কর্মঠ ভাই। কোথায় রাত কোথায় দিন আমি যাই না, আমি সারা কাজ নিয়ে ব্যস্ত থাকি। আমার জন্মস্থান রাজশাহী শহরে। একজন যদি বলতে পারে বাংলাদেশে আমি কোনো রাজনীতির সাথে জড়িত, আপনাদেরকে আমি ওয়াদা করছি, আমি আপনাদের সামনে নিজের গলায় নিজে ফাঁসি দিব। কেন আমাকে মিথ্যা কথা আমাকে ফাঁসানো হচ্ছে? কেন? এটা তো হইতে পারে না। এইভাবে তো এটা কি দেখছি আমরা কি আশা করেছিলাম, কি পাচ্ছি? আজকে দেখেন প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এই যে মামলাটা আজকে 14 কোটি টাকা আত্মসাৎ করছে। এই 14 কোটি টাকা আমি একাধিকবার বলেছি, মহানগরের জজ কোর্ট থেকে এই মামলাকে এরা জামিন পায়, আবার মামলাকে
একজন, সবাই তো অন্যায় না, সবাই তো অপরাধী না, কেউ না কেউ আল্লাহর তরফ থেকে একজন ভালো মানুষ আমাকে হেল্প করা, উদ্ধার করার জন্য চলে আসে, অটো চলে আসে। আজকে দেখেন, এর আগে একটা সিআইডি থেকে ফাইনাল রিপোর্ট দিয়েছিল, সিআইডির আয়ও কিন্তু সব আমাকে বলছে যে সিআইডির প্রধান এবং সিআইডির আনিসুর রহমান এসপি তারা ব্যাপক পরিমাণ টাকা খায়, সেটা ফাইনাল রিপোর্ট দিয়েছে। এটা কিন্তু এই সাংবাদিক সম্মেলন করার পরে আবার সেটাকে তদন্ত হয়েছে, সিআইডি তদন্ত করছে। সিআইডি তদন্ত করার পরে ঊর্ধ্বকর্তা কর্মকর্তারা তারা তদন্ত করছে, তদন্ত করে ঘটনার সত্যতা পাইছে, সেই রিপোর্ট কিন্তু পুলিশ হেডকোয়ার্টারে চলে গেছে। ওই মামলা ফাইনাল রিপোর্ট দিয়েছে, ওই মামলা কি হয়েছে, আমরা নারাজি দিয়ে আবার কোর্ট আবার ডিবিকে তদন্ত দিয়েছে। ডিবিকে তদন্ত দেওয়ার পরে সেই ডিবির আয়োর সাথে তো আমাকে তদন্ত, আমাকে আয়োর কাছে যেতে হবে, ওরা আসবে তদন্ত করবে। কিন্তু আয়োর সাথে আমাকে ফোন দেয়া বলে, আপনি অতি তাড়াতাড়ি কালকে যে কোনোভাবে আমার সাথে দেখা করেন, আপনাকে এমন কিছু শোনাবো, এমন কিছু দেখাবো, আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। আমার তো সেই রাত আর ঘুম নাই, সেদিন তো আমি খুব চিন্তিত। কি বলে, বিকাল 7:30টায় আমি ধানমন্ডির সাথে এসে তার সাথে দেখা করি, সেটা ভিডিও আছে, কল রেকর্ড আছে, একাধিক কল রেকর্ড আছে। এবং তখন এই মামলার কপি বাই করে দেখে, আগে বলছিল যে এমন কিছু শোনাবো, মানে পায়ের নিচ থেকে মাটি সরে যাবে, আপনার ফ্যামিলিকে তারা নিঃস্ব করে দেবে, আপনাকে একবার অ্যারেস্ট করতে পারলে আপনাকে 10 বছরের জেলখানা থেকে বাড়ি করতে দিবে না, বাড়িতে দিবে না। এইভাবে বলার পরে আমি যখন নাকি রেস্টুরেন্টে বসলাম, সেখানে ভিডিও ফোকাস আছে, কল রেকর্ডিং আছে, সেখানে আপনার ওরা যে ওই যে বললেন ইন্সপেক্টর আরিফ তিনি এই মামলার কপি দেখালেন যে দেখেন আপনার নামে 16 নম্বর আসামি করা হয়েছে, আমাকে 10 লাখ টাকা সাথে আপনাকে ধরাই দেওয়ার জন্য। কিন্তু দেখেন বিভিন্নভাবে আমাকে বিভিন্নভাবে পটায়ে, বিভিন্নভাবে লাইন করে আবার কি করছে, আমার কাছে 5 লাখ টাকা দাবি করছে, যে টাকা নিয়ে আসে আপনার থেকে মামলা থেকে প্রত্যাহার করে দিব, আপনি মামলায় আপনার নাম কাটাই দিব, ইত্যাদি ইত্যাদি সব কল কিন্তু আমার কাছে রেকর্ড করা আছে, সব কল রেকর্ড করা আছে। তো আমি বললাম যে মামলার তদন্ত যে আছে আপনার কাছে, আমার এই মামলার অবস্থানটা কি? বলছে রাখেন তো, ওই মামলা ফেলে দিয়েছি, আপনি আগে এই মামলা থেকে বাঁচেন। এই মামলা দেখায় আমার কাছে ডিবির আরিফ, ইন্সপেক্টর আরিফ, ওনার নাম্বারে আমার কল রেকর্ড আছে, উনি আমার কাছে 5 লক্ষ টাকা চেয়েছে। সেই টাকা দেই নাই বলে আমি বিভিন্নভাবে দিব, কিন্তু টাকা তাকে দেওয়া হয়নি। আমার কাছে টাকা নেওয়ার জন্য আমাকে বিভিন্নভাবে তারা পটাইছে। আজকে আরেকটা বলতে চাচ্ছি প্রিয় সাংবাদিক ভাইয়েরা, যে এই যে দেশে যেটা হচ্ছে, যে আমাকে রাজনীতির সাথে যে জড়াইলো, কোথায় যাত্রাবাড়ি, কোথায় উত্তরা, কিভাবে জড়াইলো, এটার ন্যায় বিচারে দাবি করছি। আমি বর্তমান যে এই যে মিথ্যা মামলা দিয়ে আমাকে, আমার ফ্যামিলিকে ধ্বংস করে দিবে, আমার যে টাকা আত্মসাৎ করছে 14 কোটি টাকা, আমি জোর দাবি জানাচ্ছি আইন উপদেষ্টা হাসিব নজরুল স্যারের কাছে, জোর দাবি জানাচ্ছি হাসিব নজরুল স্যারের কাছে, আমি জোর দাবি জানাচ্ছি আসিফ নজরুল স্যারের কাছে এইটা সুস্থ তদন্ত করা, যে আমি কোথায় রাজনীতি করি, আমি রাজনীতির সাথে জড়িত না, কখনো না, কোথাও না, আমি রাজনীতি কি জানি না, আমি কর্মজীবনে ব্যস্ত। কেন আমাকে এই মিথ্যা মামলা ফাঁসানো হলো? আমার মনে হয় শুধু আমি না, আমার মতো এরকম অনেক ফ্যামিলির চোখ দিয়ে পানি ঝরছে, এরকম মিথ্যা মামলা দিচ্ছে। আমি একজন সাধারণ ব্যবসায়িক, আমি বড় ব্যবসায়িক না। আমাকে আমার শত্রু, আমার যে সে বলেছেন যে আপনার চিরশত্রু আরিফ হোসেন, ইনি হলো আমির হোসেন, আমার ব্যবসায় পার্টনার ছিলেন, ইনি আমার নামে মিথ্যা মামলা করাইছে, তার একাধিক কল রেকর্ড আছে। আর ইনি হলেন 1 নম্বর আসামি আসাদুল ইসলাম,
আমার 14 কোটি টাকা আত্মসাৎ করে জাল জালিয়াতি প্রমাণ হওয়ার পরেও আমি ন্যায় বিচার থেকে বারবার বঞ্চিত হচ্ছি। কথায় আছে না যে একবার মাছ জালে যখন আটকা পড়ে মাছ কিন্তু যে কোনোভাবে ছুটে যায়, আবার আটকা পড়ে আবার ছুটে যায়, আবার কি করে এমন পেছায় আর ছুটতে পারে না। তো দেখেন এই যে মামলার কপি, এই মামলার যে ফাইল আছে, ফাইলগুলো আপনাদেরকে দিচ্ছি, আপনারা একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রত্যেকটা জায়গা তারা দুর্নীতি করছে, প্রত্যেকটা জায়গা তারা অন্যায় করছে, প্রত্যেকটা জায়গা তারা বিপুল অঙ্কের টাকা দিয়ে সেই মামলা থেকে রেহাই পাচ্ছে। আবার কিন্তু বারবার কিন্তু আমি কেউ না কেউ ভালো মানুষ আমার দিকে তো আগাই আসে, কেউ না কেউ আগাই আসে। আমি কিন্তু বারবার এখান থেকে আমি আল্লাহ তাআলার রহমতে আবার সত্যতা বাড়াই চলে আসতেছে। আমি আবার দাবি করছি যে বাদী আমাকে নাম দিয়েছে, এই বাদীর সত্যতা খুঁজে বাই করেন। কেন আমার নাম দিল, কে দেওয়া হইলো, কত টাকা নিয়েছে? হ্যাঁ, প্লিজ এখান থেকে আপনাদের কাছে আমি জোর দাবি জানাচ্ছি। আর আমার ফ্যামিলিটাকে তারা নিঃস্ব করার জন্য, শুধু তাই নয়, আমাকে জীবনে ধ্বংস করে দিবে, আমাকে দুনিয়া থেকে তার হয়তো মেরে ফেলে দিবে, হয়তো আমাকে বিভিন্ন মামলা দিয়ে আমাকে ফাঁসিয়ে আমার ব্যবসা বাণিজ্য ফ্যামিলি সব ধ্বংস করে দিবে। এটা তাদের পরিকল্পনা। আমি আবার জানাচ্ছি, প্রধান উপদেষ্টা আমি আবার জোর দাবি জানাচ্ছি সমস্ত আইন উপদেষ্টা হাসিব নজরুল স্যারের কাছে। আমি জোর দাবি জানাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টা এইটার সত্যতা বাইর করার জন্য আমি কোথায় রাজনীতি করছি, কোথায়? আমি সাধারণ ব্যবসায়ী।